রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন যে লেটেস্ট আপডেট এবং তার সঙ্গে বিভিন্ন যে চাকরির খবর আমি নিয়ে আসি রেগুলারলি। তো আজকে যে চাকরির খবরটা নিয়ে এলাম এটা হচ্ছে ছোটো ছোটো ভাইদের জন্য, অর্থাৎ ছোটো ভাই বলতে যারা আর্মিতে জয়েন করতে চাও, যে সমস্ত ছেলেমেয়েরা তো আর্মিতে বিভিন্ন মাঠে অংশগ্রহণ করতে চাও, ইন্ডিয়ান আর্মিতে অংশগ্রহণ করতে চাও, সেই সংক্রান্ত খবর আমি নিয়ে আসছি। তার আগে বলে, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তার আগে সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য। এবং আমার চ্যানেলে ক্লাস 10, 11, 12 জিওগ্রাফি ভূগোলের ওপর নানা তথ্য পাবেন। তো আমরা দেখে নেব যে কী রয়েছে, একদম নোটিফিকেশানে চলে যায় যে লেটেস্ট চাকরির খবরটা আমরা দেখতে পাচ্ছেন। জয়েন ইন্ডিয়ান আর্মি ওয়েবসাইটে খুলে রয়েছি আমরা, অর্থাৎ joinindianarmy.nic.in ওয়েবসাইট। তো ওয়েবসাইটে যে লেটেস্ট ভ্যাকেন্সি বা লেটেস্ট যে জব সংক্রান্ত নোটিফিকেশনটা জারি হয়েছে দেখুন ভালো করে। আর্মি, এই যে 2 নম্বরটা দেখুন, আর্মি রিক্রুটমেন্ট র্যালি অ্যাট কার্গিল, অর্থাৎ কাশ্মীরের যে কার্গিল, সেই কার্গিলে হচ্ছে র্যালিটা রয়েছে। 26শে জুন থেকে 30শে জুনের মধ্যে র্যালিটা হবে। তো এই সম্বন্ধীয় নোটিফিকেশানটা কী দরকার, কোন কোন পোস্টে নিয়োগ হবে, এই সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করব। আমার সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত বিস্তারিত জানার জন্য। তো আমরা চলে যাই একদম নোটিফিকেশানে, বা কীভাবে অ্যাপ্লাই করবো সব কিছু আমরা দেখাবো। দেখুন, আর্মি রিক্রুটিং অফিসার শ্রীনগর, আর্মি রিক্রুটমেন্ট র্যালি অ্যাট, তাহলে আর্মি রিক্রুটমেন্ট অফিস হচ্ছে শ্রীনগরের অফিসের আন্ডারে হেলিপ্যাড গ্রাউন্ডে, দেখুন আর্মি হেলিপ্যাড গ্রাউন্ড কার্গিল, এখানে র্যালি হবে এবং 26শে জুন থেকে 30শে জুনের মধ্যে 2020-তে। আর তার আগে অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, অনলাইন রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি। এবং সেটা কবে থেকে না, 27শে এপ্রিল থেকে চালু হয়ে গেছে, 27 থেকে 10ই জুন পর্যন্ত চলবে। 10ই জুন অর্থাৎ এপ্রিল, এটা মে চলছে, মে জুন আরও 1 মাস চলবে। তো জুনের 10 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে, রেজিস্ট্রেশন। তো আমরা দেখে নেবো পদ্ধতিটা কীভাবে কী করতে হবে। তো আগে দেখে নেবো যে কোন কোন ক্যাটাগরিতে ভ্যাকেন্সি রয়েছে, দরকার রিক্রুটমেন্ট রয়েছে হবে, আর কি কি শিক্ষাগত যোগ্যতা দরকার এবং কি কি মাপ দরকার, ফিজিক্যাল রিকোয়ারমেন্ট কি দরকার। তো প্রথমে দেখে নেবো 1 নম্বর সোলজার জেনারেল ডিউটি হিসেবে ক্যাটাগরি রয়েছে। সোলজার জেনারেল ডিউটি নিয়োগ হবে, বয়স 17.5 থেকে 21 বছরের মধ্যে বয়স হতে হবে। ডেট অফ বার্থ দেখুন 1 অক্টোবর 1999 থেকে 1 এপ্রিল 2003-এর মধ্যে জন্ম তারিখ হতে হবে। হাইট হতে হবে 157 সেন্টিমিটার এবং ওয়েট 50 কেজি, এবং চেস্ট হতে হবে 77 সেন্টিমিটার হতে হবে, প্লাস ফুলিয়ে প্লাস 5 সেমি। শিক্ষাগত যোগ্যতা কী দরকার এই পোস্টটাতে না, ক্লাস 10 বা মাধ্যমিক পাস হলেই হবে, এবং 45% নাম্বার পেলেই হবে, এবং 33% ইন সাবজেক্ট, 33% সব সাবজেক্টে নাম্বার থাকতে হবে। মিনিমাম গ্রেড ডি পেতেই হবে। তো খুব মিনিমাম কোয়ালিফিকেশন দরকার, অবশ্যই অ্যাপ্লাই করা যেতে পারে, যে কেউ অ্যাপ্লাই করতে পারবে মাধ্যমিক যোগ্যতাতে। এরপর নেক্সট হচ্ছে সোলজার টেকনিক্যাল নিয়োগ হবে। সোলজার টেকনিক্যালে 17.5 থেকে 23 বছরের মধ্যে বয়স হতে হবে। জন্ম তারিখ 1 অক্টোবর 1997 থেকে 1 এপ্রিল 2003-এর মধ্যে জন্ম তারিখ হতে হবে। হাইট হতে হবে 157 সেন্টিমিটার এবং ওয়েট হচ্ছে 50 কেজি, আর চেস্ট হচ্ছে 77 সেমি, ফুলিয়ে 5 সেমি, আরও বেশি 5 সেমি করে। আর শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস 12+2, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস বা ইন্টারমিডিয়েট এক্সামিনেশন পাস হতে হবে সায়েন্স সাবজেক্টে, সায়েন্সের ওপর। ফিজিক্স থাকতে হবে, কেমিস্ট্রি থাকতে হবে, ম্যাথ এবং ইংলিশ। এতে মিনিমাম 50% নাম্বার থাকতে হবে এবং টোটাল এগ্রিগেট 40% নাম্বার থাকতে হবে। এই সাবজেক্টগুলোতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ইংলিশে 50% মার্কস থাকতে হবে। এটা উচ্চ মাধ্যমিক পাসের শিক্ষাগত যোগ্যতা। নেক্সট যে পোস্টটা হচ্ছে সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট বা নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেরিনারি। এর বয়স হচ্ছে 17.5 থেকে 23 বছরের মধ্যে বয়স হতে হবে। 1 অক্টোবর 1997 থেকে 1 এপ্রিল 2003-এর মধ্যে জন্ম তারিখ হতে হবে। হাইট 157 সেমি এবং ওজন হচ্ছে 50 কেজি হতে হবে, এবং চেস্ট হচ্ছে 77 সেমি এবং ফুলিয়ে আরও 5 সেমি হতে হবে। এবং এটাও হচ্ছে শিক্ষাগত যোগ্যতা 12 উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সায়েন্সের ওপর। এটাও ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ, এতে 50% মার্কস থাকতে হবে এবং মিনিমাম 40% মার্কস থাকতে হবে প্রত্যেকটা সাবজেক্টে। এটা অথবা উচ্চ মাধ্যমিক ইন্টারমিডিয়েট পাস হলেও হবে সায়েন্সের, ফিজিক্স, কেমিস্ট্রি বা বোটানির ওপর। বায়োলজি না হলে বোটানি, জুওলজি, ইংলিশের ওপর 50% মার্কস থাকতে হবে এবং টোটাল সব সাবজেক্টে যেমন 40% মার্কস থাকে। নেক্সট ক্যাটাগরি যেটা হচ্ছে সোলজার ক্লার্ক, স্টোর কিপার, সোলজার ক্লার্ক, স্টোর কিপার, টেকনিশিয়াল, ইনভেন্টরি ম্যানেজমেন্ট নিয়োগ হবে।
এটা 17.5 থেকে 23 বছরের মধ্যে বয়স হতে হবে। 1 অক্টোবর 1997 থেকে 1 এপ্রিল 2003 মধ্যে জন্ম তারিখ হতে হবে। হাইট 157 মিটার সেমি, ওয়েট 50 কেজি এবং চেস্ট 77 সেমি। একইভাবে রয়েছে, সেম একই পদ্ধতিতে আগেরগুলোর মতোই হবে। এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে যে কোনো স্ট্রিমে, এটা সায়েন্স নয়, আর্টস কমার্স সায়েন্স যে কোনো সাবজেক্ট, যে কোনো স্ট্রিমে 60% অন্তত মানে ফার্স্ট 5 ডিভিশন পেতে হবে। 60% টোটাল এগ্রিগেট 60% মার্কস থাকতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টে 50% মার্কস অবশ্যই থাকতে হবে। এবং ইংলিশ, ম্যাথ, অ্যাকাউন্টেন্সি, বুক কিপিং উচ্চ মাধ্যমিকে ক্লাসে খুব ম্যান্ডেটরি। এবং ম্যাথ এবং অ্যাকাউন্ট অ্যান্ড বুক কিপিং ইন ক্লাস, অ্যাকাউন্টস অ্যান্ড বুক কিপিং ইন ক্লাস 12 ইজ ম্যান্ডেটরি। তো যাই হোক, এটা উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে যোগ্যতা। তারপর সোলজার ট্রেডসম্যান 10+ পাস হবে এই পোস্টে। সোলজার ট্রেডম্যান হচ্ছে এতে হচ্ছে 17.5 একই 23 বছরের মধ্যে বয়স হতে হবে। জন্ম তারিখটা আগেরগুলোর মতোই, হাইট, ওয়েট, চেস্ট সব আগের মতোই। এতে শুধু মাধ্যমিক পাস হলেই হবে, নো স্টুডেন্ট এগ্রিগেট পার্সেন্টেজের কোনো নেই, পাস করলেই হবে, মাধ্যমিক পাস করলেই তারা অ্যাপ্লাই করতে পারবে। সোলজার ট্রেডম্যান 8 পাসের, এটা একই বয়স হতে হবে, 23 বছরের মধ্যে বয়স হতে হবে। হাইট, ওয়েট আগের মতোই, চেস্ট একই আগের মতোই এবং এটা 8 ক্লাস পাস হলেই হবে। এটা ফর হাউস কিপার, মেস কিপার 6, তাহলে মানে 8 পাস হলেই হবে, কোনো রকম এগ্রিগেট, শুধু পাস প্রত্যেকটা সাবজেক্টে মিনিমাম 33% মার্কস থাকতে হবে। এডুকেশন সার্টিফিকেট অবশ্যই বোর্ডের আন্ডারে হতে হবে, বোর্ড অ্যাফিলিয়েটেড হতে হবে, বা সিবিএসসি আন্ডারে হলেও হবে, বা সিওবিএসসি, এআইসিটিসির আন্ডারে হলেও হবে, বা এনআইওএস অনলি কনসিডার লিস্টেড বাই, বা কোনো বোর্ড অ্যাফিলিয়েটেড হলেও কিন্তু হবে। তো এবারে দেখে নেবো আমরা তাহলে এই পোস্টগুলোতে ভ্যাকেন্সি রয়েছে, আমরা দেখতে পেলাম। তাহলে প্রথমে হচ্ছে সোলজার জেনারেল ডিউটি, সোলজার টেকনিক্যাল, সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সোলজার ক্লার্ক, সোলজার ট্রেডম্যান 10 ক্লাস পাসের, সোলজার ট্রেডম্যান 8 ক্লাস পাসের, এইগুলো হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে। আর স্পেশাল ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটি অবশ্যই অ্যাপ্লিকেবল। স্পেশাল ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটি লাদাখি, যারা লাদাখি রয়েছে তাদের জন্য দেখুন, লাদাখের বাসিন্দাদের জন্য এটা থাকতে হবে, 197 এটাই থাকতে হবে। এই রিল্যাক্সেশন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য এই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড থাকতে হবে। দেখুন, সন অফ সার্ভিসম্যান, কেউ যদি এক্স সার্ভিসম্যান হয়, তার সন্তান হলে বা কোনো উইডো হলে এক্স সার্ভিসম্যান, তাদের ক্ষেত্রে রিল্যাক্সেশন রয়েছে, 2 সেমি ছাড় রয়েছে হাইটে, চেস্টে 1 সেমি আর ওয়েটে 2 কেজি ছাড় রয়েছে। এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে এটা আউটস্ট্যান্ডিং স্পোর্টসম্যান হলে ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, স্টেট, ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত, ডিস্ট্রিক্ট লেভেল ফার্স্ট এবং সেকেন্ড পজিশন হলে লাস্ট 2 ইয়ার, 2 বছরে যদি স্টেট, ডিস্ট্রিক্ট লেভেল বা স্টেট লেভেলে বা ন্যাশনাল, ইন্টারন্যাশনাল লেভেলে যদি কেউ স্পোর্টসম্যান হয় এবং 2 বছরের অন্তত পজিশন ফার্স্ট এবং সেকেন্ড হয়, তাদের ক্ষেত্রে কিন্তু হাইটটা 2 সেমি ছাড়, ওই চেস্টে হচ্ছে 3 সেমি এবং ওয়েটে 5 কেজি ছাড় রয়েছে। তো তাই এই যে রিল্যাক্সেশন সম্পর্কে বলে দিলাম এখানে। আর ক্যান্ডিডেট বিলো রান, দেখুন ক্যান্ডিডেট উইল বি টেস্টেড বিলো, যেটা ছুটতে হবে, দেখো 1.6 কিমি রান করতে হবে। পুল আপ করতে হবে, দেখুন এটা ব্যাপারটা বলছি আর বিস্তারিত ভালোভাবে। হ্যাঁ, প্রথমে 1600 মিটার, অর্থাৎ 1.6 কিমি 1600 মিটার দৌড়াতে হবে 7.5 মিনিটের মধ্যে। এটার জন্য 60 নাম্বার আছে। আর দ্বিতীয় দফায় 7 মিনিট, ওটা গ্রুপ 1-এ। তারপর গ্রুপ 2-তে হচ্ছে 7 মিনিট 31 সেকেন্ড থেকে 7 মিনিট 45 সেকেন্ডের মধ্যে যারা অ্যাপ্লাই করবে, মানে এই 1600 মিটার দৌড়তে যারা 7.5 মিনিটের অ্যাপ্লাই করবে, 7.5 মিনিটের মধ্যে তারা 60 নাম্বার পাবে। আর যারা 7.5 থেকে 7 মিনিট 45 সেকেন্ডের মধ্যে অ্যাপ্লাই করবে, তারা মানে পৌঁছাতে পারবে, কমপ্লিট করতে পারবে, এই টাইমে তাদের 48 মার্কস থাকবে। এবং অর্থাৎ পুল আপ বলতে কোনো কিছু তোলা, এক হাতে করে তোলার জন্য, এটা 10 কেজি হলে বা 10টা হলে 10 বার হলে 40টা মার্কস আছে, 9টা হলে 33 বার, 8টা 27 মার্কস রয়েছে, 7টা হলে 21 মার্ক, 6টা হলে 16 মার্ক রয়েছে।
পুল আপ কোনো কিছু একটা ফিক্স থাকবে, সেটা তুলতে হবে টেনে, তার উপর তো কতবার তুলতে হচ্ছে সের উপর নির্ভর করছে। এবং এখানে রয়েছে 9 ফুটের একটা গ্যাপ থাকবে, ফাঁকা জায়গা থাকবে, সেই ফাঁকটা কিন্তু লাফিয়ে পেরোতে হবে, 9 ফুটের ফাঁক রাখতে সেটা। আর জিগ জাগ এঁকে বেঁকে দৌড়ানোর ব্যাপার রয়েছে, কোয়ালিফাই হতে হবে। এবং রিভার্স কার্গিল হাইট ইজ, এখানে বলছে কার্গিলের উচ্চতা, কিন্তু উচ্চতাটা মনে রাখতে হবে, হাইট হচ্ছে 9000 মিটার, এই ফিট 9000 ফিট সমুদ্র পৃষ্ঠ থেকে একদম 9000 ফিট উচ্চতা রয়েছে। আর ফিজিক্যাল মেজারমেন্ট অ্যাট র্যালি সাইট, physical measurement will carried out per physical standard listed at para 2 above, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট র্যালি সাইটে হবে, মেডিকেল টেস্ট এবং লে ডাউন মেডিকেল স্ট্যান্ডার্ড র্যালি অ্যাট দ্য র্যালি সাইটে মেডিকেল টেস্ট হবে। এবং ইউনিফাই আনফিট ক্যান্ডিডেট রেফার টু দ্য স্পেশালিস্ট রিভিউ, এমএইচ, সিএইচ, বিএইচ, জিএইচ এর রিভিউয়ে যাবে এবং ক্যান্ডিডেট রেফার টু স্পেশালিস্ট রিভিউ should present themselves nominated 5 days from the day of general medical review, barring Sunday close holiday, report back to ARO, issue the admit card of CE in case of declare fit। তো যাই হোক তাদের ক্ষেত্রে এই নিয়মটা রয়েছে, জানা যাবে। রিটিন টেস্ট হবে, তারপর উইল কন্ডাক্ট মেডিক্যালি ফিট ক্যান্ডিডেট, নমিনেটেড ভেন্যু, লোকেশন, ডেট, টাইম of written test be intimated to rally site through the admit card। written test through common entrance examination একটা হবে, CE মাধ্যমে একটা এক্সাম হবে, সেই এক্সামে admit card for the CE or rally fit candidates will be issued for rally site itself। তাহলে admit card মানে যারা ফিট হয়ে যাবে, মেডিকেলি ফিট হবে বা এই যে মেজারমেন্ট তারপর মেডিকেল ফিট হয়ে যাওয়ার পর তারা কিন্তু যে কমন এন্ট্রান্স এক্সাম সিই এই পরীক্ষার কিন্তু অ্যাডমিট কার্ড তারা ওই র্যালি সাইট থেকেই পাবে যারা নমিনেটেড হবে। এবং তাদের আচ্ছা সেই ব্যাপারটা রয়েছে। আর অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করতে হবে প্রথমে র্যালির জন্য অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করতে হবে। আর র্যালিতে যারা পাস করে যাবে বা মেডিকেল টেস্টে যারা পাস করে যাবে তাদেরকে কমন এন্ট্রান্স পরীক্ষাও দিতে হবে। তো যারা অ্যাডমিট কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, ব্যাকগ্রাউন্ড নট মোর দেন মান্থ ওল্ড, পুরনো হলে চলবে না, কম্পিউটারাইজ ফটো চলবে না, 2 কপি ফটো লাগবে। দেখুন ক্যান্ডিডেট রিকোয়ার্ড টু ডকুমেন্টস অরিজিনাল 2 অ্যাটেস্টেড কপি ইন র্যালি, মানে র্যালিতে যখন যাবেন তখন কিন্তু অরিজিনাল তার সঙ্গে ডকুমেন্টস 2 কপি করে জেরক্স কপি কিন্তু রাখতে হবে, অ্যাটেস্টেড কপি একদম। অ্যাডমিট কার্ড, ফটো, 2 কপি ফটো, এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেটগুলো সব জেরক্স করে এবং তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড। ডোমিসাইল সার্টিফিকেট বলতে মানে নিজের যে বাসিন্দা সার্টিফিকেট কি, এটা ইস্যু বাই হচ্ছে তহসিলদার বা এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম এর মাধ্যমে বিডিও অফিস থেকে গেলেও হবে। কাস্ট সার্টিফিকেট থাকতে হবে, রিলিজিয়ন সার্টিফিকেট এটাও এসডিএম বা তহসিলদারের মাধ্যমে দেবে। স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট ইস্যু বাই স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে। আচ্ছা, এবং ক্যারেক্টার সার্টিফিকেট পাস উইথ ফটোগ্রাফ ইস্যুড আন্ডার মেনশন অথরিটি লাস্ট 6 মান্থ। এবং বাসিন্দা মানে পঞ্চায়েত থেকে, ভিলেজ সারপঞ্চ বা সুপারিনটেন্ডেন্ট পুলিশের কাছ থেকে কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট চাই। আনম্যারিড সার্টিফিকেট লাগবে অ্যাটলিস্ট 6 মান্থ, উইদিন 6 মাসের মধ্যে হতে হবে সেটা। তারপরে রিলেশনশিপ সার্টিফিকেট, যদি কেউ এক্স সার্ভিসম্যানের কোনো ছেলে বা মেয়ে হয় তাহলে কিন্তু তাদের এক্স সার্ভিসম্যানের মধ্যে যদি ছেলে হয় বা ক্যান্ডিডেট হয় তাদের জন্য অ্যানেক্সারিয়ে পূরণ করে সেটা দিতে হবে। এবং এসব রয়েছে। এক্স সার্ভিসম্যান এনসিসি সার্টিফিকেট থাকলে এনসিসি সার্টিফিকেটটা দেখাতে হবে এন্ট্রান্সের সময়, ভেরিফিকেশনের সময় অবশ্যই। স্পোর্টস সার্টিফিকেট থাকলে সে স্পোর্টস সার্টিফিকেট সব কিছু জেরক্স করে নিতে হবে এবং তার সঙ্গে নিজের সেলফ অ্যাটেস্টেড করে রাখতে হবে। ডিস্ট্রিক্ট লেভেল, স্কুল লেভেল, ন্যাশনাল লেভেল সব লেভেলের সার্টিফিকেট কিন্তু এই থাকে অবশ্যই দিতে হবে। আর নেক্সট হচ্ছে এফিডেভিট জমা নিয়ে যেতে হবে, অর্থাৎ সাইন করতে 10 টাকার নন জুডিশিয়াল স্টাম্প পেপারে এফিডেভিট করে সেই তাতে কি সিগনেচার থাকবে, নটারি বা যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে সিগনেচার থাকবে এবং তার সঙ্গে
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলতে কোর্টের জাজের সিগনেচার থাকতে হবে এবং তার সঙ্গে নন জুডিশিয়াল স্টাম্প এটা করাতে হবে। এবং এর কীরকম এটা ফাইল ফরম্যাটটা কেমন হবে সেটা আমি দেখাচ্ছি। তারপরে ক্যান্ডিডেট নামে অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, প্যান কার্ড থাকতে হবে, আধার কার্ড থাকতে হবে নিজের নামে। তাহলে এই সমস্ত নিয়ে কিন্তু র্যালিতে উপস্থিত থাকতে হবে এই সমস্ত কিছু। তাহলে তার আগে ফর্ম ফিল আপ করতে হবে, কীভাবে আমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, সমস্ত কিছু পদ্ধতি দেখাবো, আর কিছু নিয়ম রয়েছে। তো আপনারা অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন। আমি একদম যারা নন জুডিশিয়াল স্টাম্প এফিডেভিট যেটা করতে হবে তার ফর্ম্যাট আমি দেখাচ্ছি। এটা যারা এক্স সার্ভিসম্যান থাকবে তাদের কেউ যদি ক্যান্ডিডেট থাকে তাদের জন্য এই ফর্ম্যাটটা রয়েছে। আর প্রত্যেকে যেটা করতে হবে অ্যানেক্সার বি করতে হবে, অর্থাৎ নাম লিখতে হবে, বাবার নাম লিখতে হবে, তারপরে কাস্ট, সাবকাস্ট, রিলিজিয়ন, ফটো ছুটাতে হবে, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, পোস্টাল অ্যাড্রেস দিতে হবে, এখানে মাই প্লেস অফ রেসিডেন্ট অ্যাট লিস্ট 5 বছর যে বছর, অর্থাৎ নিজের বাড়ির ঠিকানা এখানে দিতে হবে। ক্রিমিনাল কেস আছে না কি এটা টিক মারতে হবে, না থাকলে নো করে দিতে হবে। তো এখানে দিয়ে সিগনেচার অফ ফাদার, এখানে বাবা সাইন করবে। কত নম্বর আপনি ছেলে সেটা সব লিখতে হবে এখানে। লেখার পর একদম নিচে এই সমস্ত পূরণ করতে হবে। কোন র্যালি ভেন্যুতে আপনি মানে যুক্ত হচ্ছেন এই সমস্ত লেখাতে থাকবে। এই সমস্ত কিছু নিয়ে মানে এই সমস্ত তথ্যগুলো সম্মিলিত এবং তার সঙ্গে সিগনেচার থাকবে জাজের এবং তার সঙ্গে ক্যান্ডিডেটের সিগনেচার হবে। এইভাবে কিন্তু এফিডেভিটটা বানাতে হবে, এই ফিল্ডগুলো কিন্তু থাকতে হবে। আপনারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে বিস্তারিত পেয়ে যাবেন। আর এইভাবে কিন্তু এই এফিডেভিটটা কিন্তু র্যালির সময় কিন্তু লাগবে, জমা করতে হবে, তখন সেখানে নিয়ে যেতে হবে অরিজিনালের সঙ্গে। আর যেভাবে ফর্ম ফিল আপ প্রথমে যে অনলাইন রেজিস্ট্রেশনটা করতে হবে সেই রেজিস্ট্রেশন পদ্ধতিটা আমি দেখাচ্ছি। রেজিস্ট্রেশন একদম পদ্ধতি দেখুন, এই ওয়েবসাইটে গিয়ে এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই অনলাইন বলে রয়েছে, রেজিস্ট্রেশন বলে একটা অপশন রয়েছে। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। এখানে একটা নম্বর চাইবে 92। এটা ওয়েবসাইটে ঢোকার জন্য একটা চাইবে, দিয়ে রেজিস্ট্রেশন ফার্স্ট অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। এখানে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করে এখানে আপনার পার্সোনাল ডিটেলস দিয়ে এই সমস্ত ইনফরমেশন দেবেন। দেওয়ার পর এখানে সাবমিট করে দেবেন। আপনার দিয়ে সাবমিট করার পর আপনাকে লগ ইন করতে হবে। তাহলে এইভাবে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। অ্যাপ্লাই, দেখাচ্ছি আর একটু। এরকম এরর কিছু আসতে পারে, রিফ্রেশ করে দেবেন। এখানে কার্গিল র্যালি এটা তো এত চলে গেল। অনলাইন অ্যাপ্লিকেশন লগ ইন করতে হবে। এখানে দেখুন আইডি, ইউজার আইডি ওখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে কিন্তু লগ ইন করে ফর্ম ফিল আপ করতে হবে। তাহলে এইভাবে পুরো পদ্ধতিতে কিন্তু মানে ফর্ম ফিল আপটা করতে হবে। তো যাই হোক, কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি হেল্প করার চেষ্টা করবো। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন। আর যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে নেবেন, লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য। সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।